আজ আমরা এমন একটি গল্প শুরু করতে যাচ্ছি যা আমাদের শেখাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য কি সত্যিই লেখা থাকে নাকি সেটা জন্মের পর আমাদের কর্মের দ্বারা ঠিক হয় এবং সেই পথে শ্রীকৃষ্ণের বাণী আমাদের কি শিক্ষা দেয়। আরও জানব শ্রীকৃষ্ণের মহামূল্যবান উপদেশ যা শুধু ধর্ম নয়, জীবনের পথপ্রদর্শক। চলুন শুরু করি। একজন ছেলে মানস জন্ম নিল। সে জন্মের সঙ্গে সঙ্গে কিছু প্রারব্ধ নিয়ে আসে, যা তার পূর্বজন্মের কর্মের প্রাপ্তি, যা আগে থেকেই ঠিক আছে, যেমন জন্মের পরিবার, জন্মস্থান, শরীর, কিছু বড় প্রতিকূলতা। শাস্ত্রে এটাকেই বলা হয় প্রারব্ধ কর্ম। এই মানুষের পরিবার ছিল উচ্চজ্ঞানী ও ধর্মপ্রাণ, তাই এই সব কথা সে খুব কম বয়সেই জানতে পারে। কিন্তু মানুষ কিছুদিনের মধ্যে উপলব্ধি করে যে জন্মের আগে থেকেই সব লেখা নেই। শৈশবে শিশুরা খেলাধুলা, পড়াশোনা, যে ছোট ছোট আচরণ করে, এই ছোট ছোট কাজগুলোই তার ভবিষ্যতের পথ তৈরি করে। অর্থাৎ এই বয়স থেকেই ভালো পথপ্রদর্শকের দরকার। ঠিক এখানেই শ্রীকৃষ্ণের শিক্ষা মনে আসে মানুষের। আমাদের কেবল কর্ম করার অধিকার আছে, ফলের নয়। মানুষ শিখল প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। কিশোর বয়সে মানুষ বড় পরীক্ষায় ফেল করল ও হতাশ হয়ে পড়ল। সে ভাবল, আমার ভাগ্য কি তাহলে সত্যি এভাবে লেখা আছে? তখন তার গুরু বললেন, মানস, শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যোগে স্থির হয়ে নিজের কর্তব্য পালন করো, সংযোগ ছেড়ে। এই শ্লোক মানুষকে শিখাল, ভাগ্যের বেলায় কিছু নির্ধারিত থাকতে পারে, কিন্তু নিজের প্রচেষ্টার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। অর্থাৎ মানুষের বড় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণ তার কম অধ্যয়ন। যুবক বয়সে মানুষ সাফল্য পায়, কখনো কখনো ব্যর্থতাও আসে। প্রতিটি মুহূর্তে তার ক্রিয়মান কর্মই বড় ভূমিকা রাখে। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে কেউই নিষ্ক্রিয় থাকতে পারে না, সবসময় কিছু না কিছু কাজ হয়, এটাই জীবন। মানুষ নিজের জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পারে, জন্ম থেকে কিছু লেখা থাকলেও বর্তমান কর্মই ভাগ্য গড়ে। মধ্যবয়সে মানুষ পরিবারের দায়িত্বে ব্যস্ত। স্বাস্থ্য বজায় রাখা, আধ্যাত্মিক সাধনা, সব মিলিয়ে নিজের জীবন গড়ে তোলে। এখানে শ্রীকৃষ্ণের আরেকটি বাণী মনে পড়ে মানুষের, সুখ দুঃখকে সমান দৃষ্টিতে রেখে জীবনযাপন করো। মানুষ শিখল, ভাগ্য কখনো একরূপ নয়, নিজের মন ও কর্মই শেষ পর্যন্ত দিশা দেয়। বৃদ্ধ বয়সে মানুষ বুঝতে পারে তার জীবন হল প্রারব্ধ ক্রিয়মান কর্ম, শ্রীকৃষ্ণের ভক্তি ও গুরু পরামর্শের সমন্বয়। কিছু আগে থেকেই লেখা, কিন্তু অনেক কিছু তার হাতেই তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা, সব কিছু মনে রেখে ভক্তি ও পূর্ণ মনোযোগ দিয়ে জীবনযাপন করো। বন্ধুরা, জীবন হল একটি সঙ্গীতের মতো যাত্রা। কিছু সুর আগে থেকেই ঠিক করা, কিন্তু অনেক অংশ তুমি নিজের কণ্ঠে গাইতে পারো। সুতরাং হতাশ হবেন না। প্রচেষ্টা, সৎকর্ম, গুরু ও ভক্তি ভাগ্য পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, জীবন পুরোপুরি লেখা নেই, অনেক কিছু আপনার হাতেই। চলুন এবার আমরা জানব সৎকর্ম ও অসৎকর্মের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি উপদেশ দিয়েছেন। নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি যে মানুষ করে, সে সবথেকে বড় পাপী। অন্যের ক্ষতি দেখে যে মনে শান্তি পায়, সে মানুষের অধম। তাই অন্যের উপকার করো, নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করো না। আর সেই দিন তুমি আসল মানুষ হবে, যেদিন তুমি অন্যের ক্ষতি দেখে নিজে কষ্ট পাবে। ভগবান বলেছেন, শুধু নিজেকে নয়, সমস্ত মানব সমাজকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালো পশুরাও বসে। ভগবান শ্রীকৃষ্ণের কথায় আমরা যদি একবার চোখ বন্ধ করে নিজের সবথেকে বড় শত্রুর জন্য ভালোবাসার কথা চিন্তা করতে পারি, তাহলে আমার পরিবর্তন সম্ভব। আর পরিবর্তনের নামই মানুষ। তাই নিজেকে পরিবর্তন করতে শেখে, অবশ্যই সেটা খারাপ থেকে ভালোর দিকে। পৃথিবীতে সেই মানুষ সবথেকে বেশি সফল, যে মানুষের মনে অন্য কারোর জন্য নিম্ন ভাবনা নেই। যার মনে যত নিম্ন চিন্তা, সে তত বেশি অসফল। অন্যের জন্য খারাপ চিন্তা নিজের মনকেও চঞ্চল করে রাখে, মনকে শান্ত হতে দেয় না। তাই এই ধরাধামের সকলকে ভালোবাসার আলোতে ভরিয়ে তোলা। দেখো, নিজের মধ্যে নিজেই ঈশ্বরের দেখা পাবে। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দেওয়া সেই উপদেশ আজও সমান প্রাসঙ্গিক। চলুন শোনার চেষ্টা করি জীবনের সত্য, কৃষ্ণের বাণীতে। যখন অর্জুন যুদ্ধ করতে দ্বিধা প্রকাশ করছিলেন, নিজের আত্মীয় স্বজনকে দেখে ভেঙে পড়ছিলেন, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচান। অর্থাৎ তোমার কর্তব্য পালনেই তোমার অধিকার,
কিন্তু কখনো ফলের প্রতি আসক্ত হও না। আজ আমাদের জীবনের দুঃখের বেশিরভাগ জন্মায় ফলভীতি আর অপেক্ষা থেকে। কাজ নয়, আমরা ভাবি ফল হবে তো, পাব তো। কৃষ্ণ বললেন, ফল নয়, মনোযোগ দাও কাজের ওপর। অর্জুন তখনও ভয় পাচ্ছিলেন। কৃষ্ণ বললেন, উদ্যমেনহি সিদ্ধ্যন্তি কর্মাণি ন মনোরথই। অর্থাৎ শুধু ইচ্ছা করে নয়, উদ্যোগ নিলে কাজ সফল হয়। কৃষ্ণ জানতেন ভয় জীবনের সবচেয়ে বড় শত্রু। তাই তিনি শিখিয়েছিলেন, ভয়ের কাছে হার মানবে না, শুরু করো, তারপর পথ নিজেই তৈরি হবে। আজকের দিনে আমরা অনেকেই মোবাইল, কামনা, রাগ, লোভ এসবের কাছে দাস হয়ে গেছি। কৃষ্ণ এ বিষয়ে স্পষ্ট বলেছিলেন, ইয় হেব তায়র্চিত সর্ব। যে নিজের মনকে জয় করতে পেরেছে সে সব জয় করতে পারবে। কৃষ্ণ বলছেন, সুখে দুঃখে সমকৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ। জীবনের আসল জ্ঞান হল সমতা রক্ষা করা। আজ জয়, কাল পরাজয়, আজ সুখ, কাল দুঃখ, এটাই জীবন, স্থির থাকাই শক্তি। কৃষ্ণ শুধু জ্ঞান নয়, ভক্তিরও পথ দেখালেন। মাম একং শরণং ব্রজ। শ্রীকৃষ্ণ বলেন, সব দুঃখ, ভয়, টেনশন সব আমাকে সমর্পণ করো, আমি পথ দেখাব। কৃষ্ণ বিশ্বের এক সত্য জানালেন, সব সমস্যা তৈরি হয় আসক্তি থেকে। আসক্তি মানেই দুঃখ। তাই তিনি বললেন, কাজ করো, মানুষকে ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু আসক্ত হইও না। কৃষ্ণ পরিষ্কার বলেন, যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ সেখানে বিজয় নিশ্চিত। ইয়তঃ ধর্ম ততঃ জয়। বন্ধুরা, আমরা জীবনে কত শিক্ষা পাই কিন্তু প্রয়োগ করি না। শ্রীকৃষ্ণ আমাদের শুধু ধর্ম নয়, জীবনের বিজ্ঞান দিয়েছেন। তাই আজ একটা প্রতিজ্ঞা করি, ফল নয়, কর্ম করব। ভয় নয়, বিশ্বাস রাখব। লোভ নয়, ধর্মের পথে চলব। যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কৃষ্ণ ভক্তির আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য। জয় শ্রীকৃষ্ণ।